হ্যালো এভরিওয়ান, আমি সোনালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল থেকে কিন্তু বেশ বৃষ্টি পড়ছিল, ওই জন্য আর বেশি সাজগোজও করিনি। তো ওই কারণে আমরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো তারপরে কিন্তু যে ট্রেনের মধ্যে থেকে স্টার্ট করেছি ভিডিওটা, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, সব এখন শেয়ার করি। আর এসেই কিন্তু আমরা ট্রেন পেয়ে গেছি। তো রানাঘাট থেকে এই যে এখন ট্রেনের মধ্যে কিন্তু আমরা বসে গেছি। আর ট্রেন থেকে নামার পরে কিন্তু আমাদের ট্রেনটা দাঁড়িয়েছিল, ওই জন্য ওই ট্রেনটা পেয়ে গেছি। তো যাই হোক, এই যে এখন কিন্তু ছেড়েও দিয়েছে ট্রেনটা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। তো এখানে কিন্তু মায়ের মাসির বাড়ি আমরা চলে এসেছি, মানে আমার দিদা বাড়ি। আর এই যে এখানে কিন্তু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মায়ের মামা বাড়িতে। তো এখানে কিছু কাজ ছিল, ওই জন্য আমাদের এখানে আসা। আর এখানে এসে খাওয়া দাওয়া করে তারপর সবাই রেডি হয়ে গেছি। তো এখন সবাই মিলে আমরা বেরোবো মায়ের মামা বাড়িতে। তো ওইখানে কিছু একটা অনুষ্ঠান আছে, ওই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে এখন আমরা রাস্তায় কিন্তু চলে এসেছি। তো এখান থেকে একটু হাঁটা পথে এখানে তারপর টোটো পাওয়া যায়, ওইখান থেকে আমরা টোটোতে উঠবো। আর এই যে এখান থেকে কিন্তু আমরা অটোতে উঠেও গেছি। আর ভীষণই ভিড় ছিল, বসেছিলাম একদম পিছনে, ওই জন্য ভিডিওটা আর ঠিকভাবে করতে পারিনি। আর এই যে দেখেছো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে, তাই না? ওই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এখানে একটা বিল টাইপের ছিল, তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, ওই জন্য একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে বাড়ি থেকে বেরোনোর সময় কখন যে রুমালটা হারিয়ে ফেলেছি, তো টেরই পাইনি। তো যাই হোক, এখানে এসে একটা রুমাল কিনে নিলাম, আগে এটা ছাড়া তো আমার চলেই না। তো এই যে এখন কিন্তু আমরা লঞ্চে উঠবো। তো গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেছি পাড়ে। তো এই যে এখন কিন্তু আমরা নেমে যাব। তো তোমাদের একটু চারিপাশটা একটু দেখিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমরা চলে যাব। তো এখান থেকে আবার টোটো করে যেতে হবে। তো এই যে টোটো কিন্তু বসেও গেছি। তো সবাই মিলে একটু মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। আর এই যে এখানে কিন্তু আমরা চলেও এসেছি। তারপর বাড়িতে কোনো ভিডিও করা হয়নি, তো এখানে মায়ের মন্দিরে এসে একটু ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো মাকে কি অপরূপ সুন্দর লাগছে, তাই না? আর এই যে তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তার আগে অনেকটা গল্পগুজব করেছি সবার সাথে। তো ফ্যামিলি লোক থাকলে ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে কিন্তু প্রসাদ খাচ্ছিলাম আমরা সবাই মিলে। তো খাবারের কথা কি বলবো, সব কিছুই খুব সুন্দর রান্না হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। প্রসাদ তো আরও সুন্দর লাগছিল খেতে। তো যাই হোক, তো চলো আমি খেতে থেকে তোমরা দেখতে থাকো। তো মেনুতে কী কী ছিল তোমাদের সাথে একটু বলি। তো প্রথমে ছিল ফল প্রসাদ, তারপরে খিচুড়ি, তারপরে একটা ঘ্যাট, তারপরে ফ্রায়েড রাইস, সঙ্গে রয়েছে আলু আর পনিরের তরকারি, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, তারপরে একটা ছিল হাজমুল্লা। তো এটাই ছিল আজকের মেনু। তো খুবই সুন্দর হয়েছিল সব কিছুই। আমরা সবাই মিলে খুব আড্ডা দিচ্ছিলাম। তো এই যে এখানে কিন্তু সবাই মিলে আমরা বসেছিলাম। এই যে আমাকে হাই করছে, কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, ওই জন্য আমি আর দিইনি ভয়েসগুলো। তো এই যে চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। তো এটা হচ্ছে, আর এটা কিন্তু পরের দিন সকালের ব্লগ। প্রায় তখন 7:30 মতো বাজে। এই যে স্নান করে কিন্তু চলে এসেছি। তো আমরা গেছিলাম সবাই মিলে গঙ্গায় স্নান করতে। আর এই যে স্নান করে এসে এখানে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে জবা ফুলটা ফুটেছিল, তো ওটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমরা একটু মামি আর আমি এখানে কিন্তু একটু সেই মন্দিরটাতে আবার একটু ঘুরতে এসেছিলাম পাশেই। আর এই যেখানে কিন্তু একটা স্কুল রয়েছে। আর দেখেছো কতটা মেঘ করেছে, আর পুরো চারিদিকটা হাওয়া হচ্ছিল ভীষণই। যেখানে কিন্তু ঝড় টাইপের হচ্ছিলো। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে অনেকটা টাইম বসে, আর এই যে এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি।
তো সবাইকে টাটা করে আমরা কিন্তু চলে এসেছি। আর আমি সকলের সামনে একদমই ভিডিও করতে পারি না, অনেক রিলেটিভ ছিল, এবার কি করব আমার খুবই লজ্জা লাগে, ওই জন্য আমি আর ভিডিও করিনি। আর এখানে কিন্তু দাদুদের বলছিলাম যে তুমি হাই করো। তারপরে কিন্তু এই যে একটু বৃষ্টি পড়ছিল হালকা হালকা, আর আজকে ওয়েদারটা কিন্তু খুব দারুণ ছিল, খুব খুব সুন্দর ছিল। আর এই যে এখানে কিন্তু আমি একটু চারিপাশটা দেখাচ্ছিলাম। আর এখানে আমার দিদুন হাসছে। আর এই যে লঞ্চ চলে এসেছে, তো আগের লঞ্চটা আমরা মিস করেছিলাম, তো ভালোই হয়েছিল, একটু মজা তো করতে পারতাম না, সঙ্গে সঙ্গে চলে যেত। আর এখানে লঞ্চটা অনেকটা দাঁড়িয়েছিল, তো আমরা কিন্তু উঠে অনেকটা ভিডিও রিলস টিলস সব কিছুই করে নিয়েছি, ফটো তুলে নিয়েছি। আর এই যে চারিপাশটা দেখেছো, এখন কিন্তু ভীষণই বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো চলো চারিপাশটা তোমরা একটু উপভোগ করো আর দেখতে থাকো ভিডিওটা। তারপরে কিন্তু এই যে আমরা এখানে চলে এসেছি মানে মায়ের মাসি বাড়ির ওখানে। তো এই যে এখানে একটা শেষকন মতো ছিল, তো এখানে আমরা একটু ঘুরতে গেছিলাম। আর এই যে এখানে কিন্তু রথ সাজাবে, তো সেটাই তোড়জোড় হচ্ছিল, আর ওই জন্য আমরা একটু ভিডিও করছিলাম। তো পরের দিন কিন্তু ছিল রথ। তো চলো তোমাদের কিন্তু একটু চারিপাশটা ঘুরিয়ে দেখায়। তো এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি, এখানে কিন্তু এটা গোশালা, তো এখানে কিন্তু অনেক গরু টরু ছিল, তো ওটাই দেখছিলাম একটু। আর এই যে চারিপাশটা বেশ সুন্দরই ছিল। আর তো এখন যাব আমরা মেন মন্দিরটার দিকে, তো চলো তোমাদের দেখাই একটু ঘুরিয়ে সবটা। আর আমরা আস্তে আস্তে কিন্তু ভিজে গেছিলাম, তাই অবস্থা একদমই খারাপ। তো এই মন্দিরটা কিন্তু সাজানো গোছানো চলছিল, খুব সুন্দর লাগছিল। সাজানোর পরে ভিডিওটা নেওয়া হয়নি, কিন্তু সাজানোর পরে তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আমরা কিন্তু একটু পরেই যাবো আমরা ভিতরে। তো এখনও কিন্তু মন্দিরের মানে ঠাকুর আছে যে মন্দিরের ভিতরে, ওই পর্দাটা কিন্তু ঠাকুরের সামনে এখনও খোলা হয়নি। তো আমরা ওটার জন্য অনেকটা বসেছিলাম যে কখন খুলবে, কিন্তু খুলছিলই না। তো তাদের টাইমেই হয়তো খুলবে, তো আমাদের দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা দেখিনি। তো ভিতর থেকে একটু ঘুরেই চলে এসেছিলাম। তো ভিতরে ছিল ভিডিও নট অ্যালাউ, আর আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম লুকিয়ে, কি বলবো। তারপরে কিন্তু বাড়ি এসে অনেকটা রেস্ট নিয়ে, আর এই যে এখন চলে এসেছি একটু বাজারে। তো আমার একটু জুতো কেনার ছিল আর একটু কিছু কেনাকাটা করার ছিল, ওই জন্য মামার সাথে চলে এসেছিলাম একটু বাজারে। আর এই যেখানে কিন্তু জুতো কিনেও নিয়েছি। তারপরে একটু দরকার ছিল একটা বোর্ড টাইপের ছোট, তো ওটাই জন্য একটু কিনতে যাচ্ছিলাম মামার সাথে। তো ওইখান থেকে কিন্তু আমরা কেনা হয়ে গেলে তারপরে কিন্তু বাড়ির দিকে আমরা চলে এসেছিলাম। তো বাড়ি এসে আমার আর এনার্জি ছিল না যে আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো বাড়ি আসার পরে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করার পর একটু ইয়ার্কি একটা করলাম। তো তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে সকালবেলা ভোর 5টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে চলেও এসেছি স্টেশনে, দেখেছো কতটা পরিবেশটা খুব তো সুন্দর লাগছে, তাই না? তো এই যে এখান থেকে কিন্তু ট্রেন ধরে আমরা যাব রানাঘাট। তো এই যে এখানে ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছিল কালীনারায়ণপুরে, তো একটু ভিডিও করে নিলাম ওই জন্য। ছোটোবেলায় কিন্তু মামা বাড়ি থেকে আসার সময় আমি আগে জানলার দিকে দাঁড়াতাম যে এই ব্রিজটা দেখার জন্য, নদীটা যে কত সুন্দর লাগছে, তো ওটা দেখার জন্য আমি ছোটোবেলায় দেখতাম যে একটু দেখবো। এক স্টেশন আগে গিয়ে দাঁড়িয়ে পড়তাম যে কখন আসবে ওটা, মাকে জিজ্ঞাসা করতাম। তো ভালো লাগতো এইসব জিনিসগুলো। তো তারপরে কিন্তু এই যে আমরা কিন্তু দেখতে দেখতে চলেও এসেছি। তারপরে কিন্তু আমাদের গেলে ট্রেন পেয়ে গেছিলাম। তো তারপরে এই যে সেই ভিডিও ক্লিপগুলো এগুলোই। তো তারপরে আমি ট্রেনের মধ্যে যে আমি কি ভিডিও করে দেখাবো সেটার আমার আর এনার্জি ছিল না, কারণ অত সকাল সকাল বেরিয়েছি আর ভালোও লাগছিল না শরীরটা। তো তারপরে কিন্তু এই যে আমাদের মাছদিয়া চলেও এসেছি। মাছদিয়া আস্তে আস্তে কিন্তু তারপরে কিছুক্ষণ বসার পর আমাদের বানপুরও চলে এসেছে। তো এখান থেকে আমি ভিডিও করে একটু এই ভিডিও ক্লিপটা নিয়েছি। তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, কোনো ভিডিও করতে পারিনি, সারাদিন ঘুমিয়েছি। আর এই যে বাড়ি এসে আমার মন হয়েছে একটু এই যে শোকেস ড্রেসিং টেবিল এগুলো একটু ওলট পালট করে রাখবো। আর এই ঘরের অবস্থা দেখো, তার আগে অনেক জামা কাপড় ছিল, ওগুলো মা আর আমি মিলে সব কিছু শোকেসের মধ্যে ঠিকঠাক করে নিয়েছি। আর এই দেখো অবস্থা কি করেছি আমি, এখন বাজে 10টা 5, আর এই সময় আমাকে এখন সব কিছু গোছাতে হবে। আমি তো একদম কী বলবো। আর এই যে কাঁচের গ্লাসটাও কিন্তু ভেঙে ফেলেছি, মা আমাকে দেখলে একদম করবে, এখনও জানে না মা। আর এটাও ভেঙে ফেলেছি, এটা আমি একটু রং টং করে ডিজাইন করবো বলে এনেছিলাম।
তো এইগুলো গোছাতে গোছাতে কিন্তু প্রায় আমার ঘুমাতে প্রায় 12:30টা বেজে গেছিলো। তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার সব কিছু কিন্তু গোছানো হয়ে গেছে। আর ক্লে দিয়ে এগুলো একটু শোকেসের সামনে এগুলো একটু লাগিয়ে দিয়েছিলাম। তুমি আগের দিন ক্লে দিয়ে এগুলো তো ফুলগুলো তৈরি করেছিলাম। আর এই যে দেখেছো আমার সব কিন্তু গোছানো কমপ্লিট। আর একদম কিন্তু আমার অগোছানো একদমই ভালো লাগে না, ওই জন্য সব কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি ঘুমোতে গিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে।